নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রো অন্বেষা। আজকে কথা বলবো শনির রাশি পরিবর্তন নিয়ে। শনি 29শে মার্চ তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে এবং এই যে শনির রাশি পরিবর্তনটা মেষ রাশির মানুষজনদের ওপর কি কি পজিটিভ আর কি কি নেগেটিভ রেজাল্ট নিয়ে আসবে, আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, মেষ রাশির মানুষজনদের জন্য এই 29শে মার্চ থেকে সাড়ে সাতির প্রথম আড়াই বছর বা প্রথম স্টেজ, প্রথম ফেজটা তাদের জীবনে স্টার্ট হচ্ছে। এবার এই শনি হলো আমাদের জীবনের পাপ পুণ্যের হিসাব করে। শনি হলেন কর্মফল দাতা, শনি হলো ন্যায়ের দেবতা। আমরা আমাদের জীবনে কীরকমভাবে কতটা কাজ করছি, সেটা কতটা পজিটিভলি কতটা নেগেটিভলি, তার রেজাল্ট সম্পূর্ণভাবে কিন্তু শনিদেব সেটার বিচার করেন এবং সেটার রেজাল্ট আমরা পাবো। আবার এই শনিদেবই হলেন আমরা জীবনে যা কিছু কষ্ট পাই, যা কিছু দুঃখ পাই, এমনকি সব কিছু কোনো কাজ ডিলে হওয়ার পেছনে যে রিজনটা থাকে সেটা কিন্তু সেই সব কিছুর কারক কিন্তু শনিদেব। তাই খুব স্বাভাবিক মেষ রাশির মানুষজনদের জন্য যাদের শনি খুব পজিটিভ, তাদের কিন্তু এই শনি সাড়ে সাতিটা একদম গোল্ডেন টাইম হতে চলেছে তাদের জীবনে। আর যাদের জন্য শনি নিচস্থ বা শনির খুব নেগেটিভ ইম্প্যাক্ট তাদের হরোস্কোপের মধ্যে আছে, তাদের কিন্তু এই শনির সাড়ে সাতিটা রীতিমতো কষ্টদায়ক একটা ফেজ যেতে চলেছে। তাহলে সবার আগে আমরা আলোচনা করি মেষ রাশির মানুষজনদের জন্য শনি অবস্থান করছে তার 12 নম্বর ঘরে। তাহলে এই 12 নম্বর ঘরে বসে শনি কি কি রেজাল্ট দেবে এবং যে যে ঘরগুলোকে অ্যাসপেক্ট করছে সেই ঘরের মধ্যে কি কি রেজাল্ট দেবে সেটা নিয়ে আমরা আলোচনা করে নিই। মেষ রাশির জন্য শনি অবস্থান করছে 12 নম্বর ঘরে এবং মেষ রাশির মানুষজনদের জন্য শনি হলো তার কর্মস্থান, মানে 10 নম্বর ঘর আর 11 নম্বর ঘরের লর্ড। তাই জন্য এই যে শনির রাশি পরিবর্তনটা বা সাড়ে সাতিটা মেষ রাশির মানুষজনদের জন্য কাজের জায়গাতে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে। প্রথমত কাজের জন্য তাদেরকে এবার বাইরে যেতে হবে। যারা অলরেডি বিদেশে সেটেলমেন্টের জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু সেই সুযোগটা এই সাড়ে সাতিটা দিতে চলেছে। বা হয়তো কোনো প্রজেক্টের কাজে বাইরে যেতে চাইছিলেন, বিদেশ যেতে চাইছিলেন, সেটা কিন্তু যেতে হবে। এমনকি অফিসের কাজে আপনাকে বাইরে যেতে হবে। যারা নতুন কাজের জন্য চেষ্টা করছেন তারা কিন্তু তাদের বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু কাজের জন্য চেষ্টা করুন। এমনকি কাজের জায়গাতে মানে একটা ডিপার্টমেন্টের বদল হওয়া, কাজের জায়গায় ট্রান্সফারের জায়গা তৈরি হওয়া, সমস্ত কিছু কিন্তু আপনার জীবনে আসবে। এবার যাদের যাদের জন্য শনি খুব পজিটিভ, তাদের জন্য এই সাড়ে সাতিটা কিন্তু তাদের মান সম্মান বৃদ্ধি প্রচণ্ডভাবে হবে। তাদের ফিনান্সিয়াল গ্রোথ, কাজের জায়গাতে কিন্তু ভীষণ একটা হাই পোস্টে যাওয়া এবং অনেক রেসপন্সিবিলিটি আপনার মাথায় আসা এবং কাজের জন্য আপনার ড্রিম প্রজেক্ট আপনি পাবেন। হয়তো বাইরে গিয়ে লং ট্রাভেলের গেলেন এবং সেখানে গিয়ে একটা করে বিশাল একটা দারুণ একটা প্রজেক্টের ওপর কাজ করলেন, খুব বেটার কিছু হবে। আর যাদের জন্য শনি নেগেটিভ, তাদের কিন্তু কাজের জায়গাতে রীতিমতো কাজ চলে যাওয়ার মতো পরিস্থিতি আসতে পারে, সেই দিকে কিন্তু কেয়ারফুল থাকবেন। তবে শনি দেখুন, শনি হার্ডওয়ার্ক ছাড়া কিছু বোঝে না। শনি সবটাই হলো তার জন্য, সব কিছু হলো হার্ডওয়ার্ক। তা আপনাকে হার্ডওয়ার্ক কিন্তু করতেই হবে। আর প্রচণ্ডভাবে আপনার রেসপন্সিবিলিটি বৃদ্ধি হবে, কাজের জায়গাতে প্রচণ্ডভাবে রেসপন্সিবিলিটি বৃদ্ধি হবে। এবার দেখুন, শনি স্যাটার্ন সে হার্ডওয়ার্ক ছাড়া কিছু বোঝে না, কিন্তু সে কিন্তু মানুষকে অলস তৈরি করে। এই সময়টা কিন্তু আপনি অলসতা আপনার মধ্যে এসে যাবে, অলস হবেন, কাজ করতে ইচ্ছা করবে না। আর যারা এই অলসতাটাকে কাটিয়ে যারা মানে ভীষণ হার্ডওয়ার্ক করতে পারবেন, শনিদেব কিন্তু সেটা তার রেজাল্টটাকে দেবে। কাজের জায়গাতে খুব পজিটিভ পরিবর্তন কিন্তু আসতে পারে। যাদের যাদের জীবনে শনি খুব বেটার পজিটিভ এবং নিজের তারা হার্ডওয়ার্ক করে, তাদের জন্য নিজের কাজের জীবনে কিন্তু রীতিমতো একটা গোল্ডেন ফেজ হবে এই শনি সাড়ে সাতি। আর যাদের জন্য শনি খুব নেগেটিভ, তাদের জন্য কিন্তু কাজের জায়গাতে রীতিমতো কাজ চলে যাওয়া, কাজের জায়গায় ভীষণভাবে মান সম্মান হানি, এই পরিস্থিতি পর্যন্ত কিন্তু তৈরি হতে পারে। সেই দিকে ভীষণভাবে কেয়ারফুল থাকবেন। এবার দেখুন, শনি সাড়ে সাতি স্টার্ট হওয়া মানি সবার আগে যেটা নিয়ে আসে সেটা হলো ভীষণভাবে প্রেশার নিয়ে আসে, ভীষণভাবে স্ট্রেস লেভেল খুব বেড়ে যাবে, ঠিক আছে, অ্যাংজাইটি, ভীষণভাবে আপনার অ্যাঙ্গার ইস্যু, রাগ, মানে মেজাজ হারিয়ে ফেলবেন, বারবার ছোট ছোট বিষয়ে অযথা ভীষণ ওভারথিং করে ফেলবেন, ভীষণ টেনশন করে ফেলবেন। সেই জায়গাটাকে কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার নিজের ইমোশনটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে, কারণ শনি সাড়ে সাতি হলো শনি যখনই চাঁদ বা চন্দ্রের মুন তার কাছাকাছি যখন চলে আসে, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক। কোথাও না কোথাও আমাদের নিজের ইমোশন সেগুলো আমরা ব্যালেন্স করতে পারি না। খুব ছোট ছোট বিষয়ে রেগে গেলেন,
এই জায়গাগুলোতে নিজের এই ইমোশনটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আর যাদের শনি স্যাটার্ন খুব নেগেটিভ তারা কিন্তু রীতিমতো ডিপ্রেশনে পর্যন্ত যেতে পারেন। তাদের ভীষণভাবে একাকিত্ব ফিল হওয়া, ভীষণ টেনশন, অযথা প্রচণ্ড প্রেশার নিয়ে ফেলা এবং সেখান থেকে কিন্তু ডিপ্রেশন পর্যন্ত হতে পারে। সেই দিকে কিন্তু কেয়ারফুল থাকবেন। আর যাদের জন্য শনি খুব পজিটিভ তারাও কিন্তু কাজের জায়গাতে প্রচণ্ড গ্রোথ হবে, কিন্তু তার সাথে সাথে প্রচুর প্রচুর রেসপন্সিবিলিটি কিন্তু বৃদ্ধি হবে। তার জন্য কিন্তু একদম মেন্টালি প্রিপেয়ার থাকুন। তবে এই ফেজটাতে যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন, সেই হার্ডওয়ার্কের সেই লেভেলে যদি কাজ করতে পারেন, কারণ তুমি বুঝতেই পারছেন ধরুন একটা খুব বেটার একটা প্রজেক্টের কাজ করতে গেলেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে গেলেন, খুব স্বাভাবিক আপনার সেখানে পড়াশোনা বলুন, আপনার সেখানে হার্ডওয়ার্ক বাড়বেই, নতুন কিছু অ্যাডজাস্টমেন্ট সব কিছু আপনাকে করতে হবেই, সেই জিনিসগুলো বাড়বেই। তবে শনি 7.5 আপনাকে আপনার জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটা দেবে। এই ফেজটাতে আপনার কে আপনজন আর কে আপন নয়, কে আপনার অরিজিনালি বন্ধু আর কে বন্ধু সেজে আপনার সাথে ছিল, সেই সমস্ত কিছু আপনার সাথে সামনে এসে যাবে। যে বন্ধুগুলোকে এই সময় দেখবেন আপনি অনেক একা হয়ে যাবেন, একদম একা হয়ে যাবেন। যে কটা বন্ধু আপনার জীবনে এই ফেজটাতে থেকে যাবে তারা জানবেন তারাই আপনার প্রকৃত বন্ধু এবং অরিজিনালি সারা জীবন আপনার সাথে থাকবে। এবার চলে আসি শনিদেব সবার প্রথম যে ঘরটাকে অ্যাসপেক্ট করছে সেটা হলো সেকেন্ড হাউস। আর সেকেন্ড হাউস হচ্ছে আমাদের ফ্যামিলি লাইফ, ফ্যামিলি বন্ডিং। সেকেন্ড হাউস হচ্ছে আমাদের কথা বলার জায়গা, কমিউনিকেশনের জায়গা এবং টাকা পয়সা জমানোর জায়গা। তাই শনি যাদের যাদের জন্য খুব নেগেটিভ, যাদের শনি 7.5 খুব বাজে ইম্প্যাক্ট আসতে পারে, তারা কিন্তু কয়েকটা জায়গায় সাবধান হবেন। এই ফেজটাতে কিন্তু টাকা পয়সা ব্লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। টাকা পয়সা জমাতে গিয়ে সেখানে কিন্তু খুব বাজে একটা ইম্প্যাক্ট আসতে পারে বা জমাতে পারবেন না, সেরকম কিছু হতে পারে, সেদিকে কেয়ারফুল থাকবেন। কোথাও কিছু ইনভেস্ট করার সময় খুব বুঝে, কারণ টাকা পয়সা আটকে যাওয়ার, টাকা পয়সা ব্লক হয়ে যাওয়ার একটা চান্সেস কিন্তু থাকবে। আর এই ফেজটাতে আপনাকে আপনার নিজের কথা বলার ওপর কিন্তু একটু কন্ট্রোল করতে হবে, কারণ এই ফেজটা অটোমেটিক্যালি আপনার নিজের কথা বলার জায়গা, নিজের কমিউনিকেশনের জায়গা কিন্তু নেগেটিভ হতে চলেছে, বা আপনার কথা বলার যে হয় না কথার যে বাণী সেটা কিন্তু নেগেটিভ হতে চলেছে। তাই সেই দিকে কিন্তু কেয়ারফুল থাকবেন। এবার চলে আসি শনি স্যাটার্ন কিন্তু সে নেক্সট 7 নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা হলো 6th হাউস। আর 6th হাউস হচ্ছে আমাদের হেলথের জায়গা, 6th হাউস হচ্ছে আমাদের শত্রুতার জায়গা। শনি যখনই 6th হাউসকে দেখছে কোথাও না কোথাও শত্রু কিন্তু বৃদ্ধি হবে। এই ফেজটাতে আপনার মানে আপনার প্রতি কারোর হিংসা বৃদ্ধি হওয়া, শত্রু বৃদ্ধি হওয়া, এই জিনিসগুলো কিন্তু হতে পারে। আর পায়ের সমস্যায় ভুগতে পারেন, সেদিকে কেয়ারফুল থাকবেন। এরপরে শনি তার 10 নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা হলো 9 নম্বর ঘর। আর 9 নম্বর ঘর হলো আমাদের ভাগ্য, 9 নম্বর ঘর হলো আমাদের বাবার জায়গা। তাই এই ফেজটাতে আপনার বাবার হেলথের জায়গাতেও সমস্যা আসতে পারে এবং আপনার সাথে আপনার বাবার চিন্তাভাবনা, কথাবার্তা, সেখানেও কিন্তু একটা অমিল বা সেখানেও কিন্তু একটা দূরত্ব তৈরি হতে পারে। তাই সেদিকেও খেয়াল রাখবেন এবং আপনার বাবার নিজের হেলথের জায়গাতে কিন্তু খেয়াল রাখবেন, কারণ তার হেলথের জায়গাতে কিন্তু সমস্যা আসতে পারে। এবং 9 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য আমাদের ভাগ্য। তাই কোথাও না কোথাও এই ফেজটাতে কিন্তু চিন্তা করবেন না যে ভাগ্য আপনাকে পুরোপুরি সাথ দেবে। এই ফেজটাতে সবটাই কিন্তু হার্ডওয়ার্ক। যত আপনি হার্ডওয়ার্ক করবেন তবে গিয়ে কিন্তু শনিদেব সেটা বেটার রেজাল্ট আপনাকে দেবে। ওভারঅল মেষ রাশির জন্য মেষ রাশির 7.5 প্রথম ফেজ এইরকম যেতে চলেছে। তবে এবার এটা একটা একদম ওভারঅল আলোচনা। যাদের জন্য শনি স্যাটার্ন খুব বেটার তাদের জন্য এই 7.5 কিন্তু একদম গোল্ডেন টাইম হবে। যাদের জন্য শনি খুব নেগেটিভ তাদের জন্য কিন্তু খুব একটা ভালো যাবে না শনি 7.5, প্রচণ্ড মেন্টাল প্রেশার বাড়তে পারে, সেদিকে কিন্তু কেয়ারফুল থাকবেন। তবে এই ফেজটাতে যে যে জিনিসগুলো আপনাকে একদম মাথায় রাখতে হবে, এই ফেজটাতে কিন্তু কোনো রকমভাবে নিজের মধ্যে অহংকার রাখবেন না, একদম ডাউন টু আর্থ আপনাকে থাকতে হবে এবং আপনার থেকে নিচু স্তরের যে সমস্ত মানুষরা আছে সমাজের, আপনি যে স্টেজে আছেন, আপনার থেকে নিচু স্তরের যে সমস্ত মানুষরা আছেন তাদের প্রতি কিন্তু আপনার যে কথা বলার জায়গা, আপনার যে রেসপেক্ট, সেটা কিন্তু যেন খুব মন থেকে আসে। ওই দুচ্ছাই ব্যাপারটা কিন্তু করা যাবে না তাদের প্রতি। এতে কিন্তু শনিদেব আরও বেশি নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ওপর আসতে পারে। তাদেরকে প্রপার রেসপেক্ট, প্রপার ভালোবাসা, তাদের সমাজ থেকে প্রপারলি আপনার থেকে যা কিছু পাওয়া দরকার খুব বেটারভাবে, খুব পজিটিভভাবে তাদেরকে সেটা দেবেন। আশা করি সকলের ভালো লেগেছে। এবার এটা একদম ওভারঅল আলোচনা, প্রত্যেকটা 7.5 এফেক্ট প্রত্যেকটা মানুষের ওপর একদম মেন টু মেন ভ্যারি করবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।